আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তো আমার সম্মানিত বন্ধুরা, চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিবেন, লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আজকে সকাল থেকে রান্নাবান্নার এখান থেকে শুরু করলাম, সকালে চা খাওয়া দাওয়া। আর আজকে আমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখানে মাছ এসেছিলো, তো আজকে জান্নাতি মাছ নিয়েছি। তো এই মাছগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, যাকে বলে জান্নাতি মাছ। তো এই মাছটিকে হচ্ছে আমি ভালোভাবে কেটে ধুয়ে বেছে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ কেটে নিব, নিয়ে রান্নাটা করে নেব। আর ওই সঙ্গে মাছের সঙ্গে আমি দুটো আলু দিব। তো আমি আলু এবং পেঁয়াজ পরিমাণ মতো, দু তিনটে কাঁচা লঙ্কা সমস্ত নিয়ে নিয়েছি। এখন আমি কাটা বাছা করে নিব, তারপরে রান্নাটা করে নিব। তো বন্ধুরা, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি নতুন বন্ধু থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই যে দেখুন বন্ধুরা, এখন আমি খুবই সরু সরু করে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো এত ঝাল, তো যখনই কাটি তখনই তো আমাকে কান্না করতে হয়। তো এত ছোটো ছোটো পেঁয়াজ, তো এত পরিমাণে ঝাল, কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, প্রচণ্ড পরিমাণে কান্না করতে হয়েছে পেঁয়াজগুলোকে কাটার জন্য। তো আমি কান্না করে করে পেঁয়াজগুলোকে কেটে নিলাম, তারপরে রান্নাটা চাপিয়ে দিব। তো এই যে দেখুন বন্ধুরা, এখন হচ্ছে আমার অলরেডি কাটা বাছা শেষ। দেখুন আমি ভালোভাবে আবারও ধুয়ে নিব, তারপরে রান্নাটা চাপিয়ে দেবো। তো আমি এখানে দুটো আলু দিয়েছি, এভাবে করে চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি। আর এদিকে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে আমি খুবই ভালোভাবে কেটে নিয়েছি। এখন খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো কলতলা থেকে, তারপরে রান্নাটা করে নিব। তো এদিকে হচ্ছে আমার অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে। আর এই যে দেখছেন, ধ্রুবত কলাই শেষ হয়ে গিয়েছিল, তো ছোলা আসলো। তো আমি নিলাম 1 প্যাকেট ছোলা, আর হলুদ গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল আমার, তো 1 প্যাকেট হলুদ গুঁড়ো নিয়েছি। আর এই যে দেখুন, এদিকে আমার অলরেডি রান্নাটা দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর হয়েছে রান্নাটা। তো এই তেলাপিয়া মাছ তো আমার ভীষণই ভালো লাগে খেতে। তো আমি ভালোভাবে রান্না করে নিয়েছি, অনেক টেস্ট হয়েছিল। আর আমার বাবু তো মাছ খেতেই পছন্দ করে। তো এদিকে এই যে ছোলা নিয়েছিলাম, ছোলাটাকে হচ্ছে আমি কিছুটা ছোলা ভিজেতে দিব, ধুবার জন্য ভিজিয়ে রাখবো। সকাল থেকে তো ছোলা খেতেই পাইনি, এখন ভিজিয়ে রাখবো, বিকালের দিকে দেওয়া যাবে। তো এই যে আমি প্যাকেটটাকে ছেড়ে তারপরে এই যে দেখুন খুবই অল্প পরিমাণে ভিজাচ্ছি। তো যেটুকু দিয়েছি এটা তো আবার ভিজে একদম ডাবল হবে, 2 ডাবল বেশি হবে। তো ওখানে আমি ছোলাগুলোকে ভিজিয়ে দিলাম, তারপর আমরা খাওয়া দাওয়াটা করে নিব। তো এই যে আমি এখন অলরেডি রান্নার বানাতো কমপ্লিট হয়ে গিয়েছে অনেকক্ষণ। তারপরে আমরা গোসল টোসল করে চলে এসেছি। এখন আমি বাবুকে ভাত খুলে দিচ্ছি। তো এই যে গতকালে যে ডাল রান্না করেছিলাম গাজর দিয়ে, তো ওটা কিছুটা ছিল, তো বাবুর জন্য জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো ওকে দিলাম মসুর ডালটা, আর মাছ দিব পিস দিয়ে বাবুকে আগে খাইয়ে দিব, তারপরে আমি খেয়ে নিব। তো দেখতে থাকুন। আর বাবু তো ঝোল খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্য একটু ঝোল তুলে নিচ্ছিলাম। তো বেশি তো ঝোল করিনি, তো যাই করেছি ওর জন্য একটু তুলে নিলাম। তো ডাল এবং মাছ দুটোই প্রিয় জিনিস, তো খুবই ভালোভাবে ভাতটা খেয়ে নিবে। তোকে খাইয়ে দিব, তারপর আমি খেয়ে নিব। আর এই যে দেখুন, এদিকে মাঠের মধ্যে কত সুন্দরভাবে কত ছোট ছোট বাচ্চারা আলু লাগাচ্ছে। দেখুন, এই যে দেখুন কত ছোট ছোট বাচ্চারা আলু পাতাচ্ছে দেখুন। তো এই সমস্ত সিন দেখতে তো খুবই ভালো লাগে। তো এই যে দেখুন
এগুলো সমস্ত আলু পাতানো হয়ে গিয়েছে। তো ওই যে দেখুন সব আলু পাতাচ্ছে কত সুন্দর করে। তো এটা হচ্ছে সেই যে ধান কাটার ভিডিও দিয়েছিলাম না, যে বাচ্চারা ধান কাটছে, সেই জমি হচ্ছে এটা। তো ধান কাটা তো ধান তুলে ঝরানো হয়ে গিয়েছে প্রচণ্ড, মানে এখন ধান সব সামলানো হয়ে গিয়েছে। তো ওই জমিতেই আবার যে আলু লাগানো হচ্ছে। তো কত সুন্দর করে একদিকে ভিতি টান দিচ্ছে আর একদিকে বাচ্চারা আলু পাতাচ্ছে দেখুন। তো এই সমস্ত সিন দেখতে খুবই ভালো লাগে, খুবই মজা লাগছিল দেখতে। তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই দেখুন কত সুন্দরভাবে ভিতি টানছে। তো এই দেখুন ভিতি টান দিচ্ছে, ওরাও কতটা ছোট্ট। তো গ্রামের ছেলে সমস্ত কাজেই পারদর্শী, আগত ভিডিওতেও বলেছিলাম। তো গ্রামের ছেলেরাই আসলে সব কাজেই পারদর্শী। তো কত সুন্দরভাবে কত ছোট ছোট বাচ্চারা এত বড় জমিতে আলু লাগাচ্ছে দেখুন। তো এই যে দেখুন কত বড় একটা জমি। তো এই পুরো জমিটায় ওরাই হচ্ছে আলু লাগিয়েছে। তো বন্ধুরা ভিডিওর পর্যায়ে এসে দেখুন একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে দিয়েন, এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা ভিডিওটি আজ বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।